ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে বিএনপি, বললেন তারেক রহমান। ন্যায্য হিস্সার দাবিতে মশাল মিছিল। ডিসিদের অপকর্মে লিপ্ত করেছিল আওয়ামী লীগ সরকার, মন্তব্য আইন উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামাতের আমিরের। দ্রুত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি। এবং এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি রাজধানীর কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। যত্রতত্র চলছে যাত্রী ওঠানামা, ভোগান্তি আগের মতোই। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা 48 ঘন্টার জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রতিনিধির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে সোমবার থেকে রংপুর বিভাগের 5 জেলার 11টি পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ। দ্বিতীয় দিনে আন্দোলনের প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তার হাঁটুপানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন করা হয়। এর আগে লাখো মানুষ অংশ নেয় তিস্তা বাঁচাও পদযাত্রায়। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। আন্তর্জাতিক নদী আইনে আমাদের যতটুকু হিস্সা ততটুকু পানি দেয়া হোক আমাদেরকে। এই তিস্তা একসময় এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। সমৃদ্ধ এলাকা হিসেবে পরিগণিত ছিল, সেটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এদিকে ভার্চুয়ালি যোগ দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পানির অভাবে তিস্তার বুকে আজ ধুধু বালুচর। আন্তর্জাতিক নদী আইন তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খরায় দুর্বিষহ জীবন পার করছে। পানির অভাবে তিস্তার বুকে আজকে ধু ধু বালুচর। ক্ষমতায় গেলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে বিএনপি অগ্রাধিকার দেবে বলেও জানান তারেক রহমান। রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। সন্ধ্যায় মশাল মিছিল করে তিস্তাপাড়ের মানুষ। পাশাপাশি 5 জেলার 11টি পয়েন্টে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, আমাদেরকে জানান যে তিস্তা বাছাই কর্মসূচিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেই বিষয়ে জনগণের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন, এই বিষয়ে আমাদেরকে জানান। জি, আপনি যেমনটি বলেছেন যে আজকে দেখতে থেকে শুরু করে এই 5 জেলার 5 জেলার লাখো কৃষক তারা কিন্তু এখানে এখনো কিন্তু প্রোগ্রামটি চলছে। এখন নেচে গিয়ে আনন্দে উল্লাসে তারা পার করছেন। তারা দাবি করেছেন, যেমন তারেক জিয়া জানিয়েছেন যে আমরা এই তিস্তাপাড়ের মানুষকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আমরা যদি ক্ষমতা আসতে পারি সেক্ষেত্রে দ্রুত সম্ভব হবে। তাছাড়াও তিনি বলেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তারাও যেন এই তিস্তার ন্যায্য হিস্সা আন্তর্জাতিকভাবে যে নদীর আইনটি রয়েছে সেভাবে তারা আদায় করে। শুধু কৃষক নয়, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন এই তিস্তার সাথে যারা নিবিড়ভাবে জড়িত তারা তিস্তা বাস্তবায়ন করতে চায়। আজকে আরও একটি বিষয় তিনি যেমনটি বলেছেন যে আমরা পূর্বেও বলেছি যে এই তিস্তার আড়ালে যেমন আওয়ামী লীগ তাদের অনেক কুকর্ম আগস্টে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত সরকার তিস্তার পানি না দিয়ে উল্টো তাকে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে বেইমানি করছেন এমনটি বলেছেন এখানকার সাধারণ কৃষকও বলেছেন। এবং তারেক জিয়া বলছেন যে আমরা
ভারতের কাছ থেকে ইতিপূর্বেও কিছু পাইনি। তারা হাসিনা জোর গলায় বলেছিল যে আমরা ভারত, কিন্তু ভারত কোনোদিন আওয়ামী লীগকে ভুলতে পারবে না, বাংলাদেশকে ভুলতে পারবে না। আসলে ঠিকই কিন্তু আজকে হাসিনাকে ভারত ভুলতে পারছে না এবং বাংলাদেশের কোনো কিছু দিচ্ছে না। তারা বারবার বাংলাদেশের মানুষের ক্ষতি করছে এবং তিস্তার ন্যায্য হিস্সা থেকে এই উত্তরাঞ্চলের এই 5 জেলার মানুষকে, এই লাখো কোটি মানুষকে তারা বঞ্চিত করছে। আজকের এই 2 দিনব্যাপী মহাসমাবেশ তিস্তা বাঁচাও, জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে কিন্তু মুখরিত ছিল 2 দিন। আজকে এখনও নেচে গিয়ে হাসি খুশিতে কিন্তু পালন করছেন এখানকার মানুষ। আমরা সকাল থেকে দেখেছি, গতকালকে যারা এসেছিলেন আজকে এখন পর্যন্ত রয়েছেন এখানে তাঁবু টানিয়ে, এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে তারা এখানে এসে তাদের থাকার যে ব্যবস্থা সব নিয়ে তারা এখানে এসেছিলেন, এখনও রয়েছেন। এখানে রান্না থেকে শুরু করে এই তিস্তা বাঁচাতে যা করা দরকার এখানকার লোকজন এখানে এই তাঁবু টানিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা এই রংপুর অঞ্চলের মানুষ, এই উত্তর অঞ্চলের মানুষ তিস্তাকে ভালোবাসি এবং এই তিস্তার কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং এই তিস্তার 5 জেলার যে সাধারণ খেটে খাওয়া মানুষ আছে সবাই যদি বাঁচতে চায় এই তিস্তাকে বাঁচাতে হবে। আর তিস্তার পানির ন্যায্য হিস্সা যেন আমরা পাই, কৃষককে বাঁচাবে এমনটি আশা করছেন এই এলাকার মানুষ। বাদশাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী তিস্তা পাড়ের রেল সেতু থেকে সেখানকার তিস্তা বাঁচাই যে কর্মসূচি বিএনপি সেটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আসন্ন রমজানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ ত্রিমুখী চ্যালেঞ্জ আছে বলে মনে করছে সরকার। চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর পক্ষ থেকে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে এইসব কথা উঠে আসে। জেলা প্রশাসকরা আগে অপকর্মের সাথে জড়িত ছিল বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। আর স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করে বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। পরে সাংবাদিকদের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা জরুরি। অবিলম্বে নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে ATM আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফ্যাসিবাদের নির্মম কারাগারে আটক থাকা জামাত নেতা সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন ATM আজহারুল ইসলামকে মুক্তি এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলন দেয়া হবে। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়। সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন জামাত কারো চোখ রাঙানি ভয় পায় না, তাই ফ্যাসিবাদের মতো কথা না বলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। আমাদেরকে মেহেরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না। কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। অনুষ্ঠানে জামাতের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চালুর 12 দিনেও আলোর মুখ দেখেনি রাজধানীর টিকিট কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস সেবা। চলছে যত্রতত্র যাত্রী ওঠানামা, বাসের ভেতরেই নেওয়া হচ্ছে ভাড়া, নেই পর্যাপ্ত টিকিট কাউন্টারও। ফলে নগরবাসীর ভোগান্তি রয়ে গেছে সেই আগের মতোই। লতিফ চৌধুরী ক্যামেরায়, শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকার নতুন বাজার এলাকা,
দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেখা মিলল একটি গোলাপি রঙের বাসের, যে বাসটিতে শুধুমাত্র কাউন্টার থেকে যাত্রী তোলার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। কথা ছিল ঢাকা সড়কে শৃঙ্খলা আনতে ও শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে আবদুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২১টি কোম্পানির বাস নিয়ে আসা হবে একক কোম্পানির অধীনে। এইসব বাস চলবে কাউন্টার ভিত্তিক, রং হবে গোলাপি। তবে বাস্তবের চিত্র ভিন্ন, কেউই করছেন না নিয়মের তোয়াক্কা। স্টপেজ ছাড়াই উঠে গেছে টিকিট না কেটে, ওরা যেখান থেকে পারে সেখান থেকে লোক নিচ্ছে আর কি। আমি ১.৫ ঘন্টা অপেক্ষা করছি রামপুরা ব্রিজের ওখানে, তারপরে এই আকাশ বাসটা একটু পেলাম, তাও ধাক্কায় ধুক্কায় উঠতে হয়েছে। প্রথম দিন মনে হয় ভিক্টোরে টিকিট কেটে উঠেছিলাম, তারপরে আর টিকিট কাটা হয়নি। মনিটরিং দরকার এগুলোর বিষয়, এবং সরকার ভালো একটা পদক্ষেপ না দিলে জনগণের আস্থা ফিরে আসবে না সরকারের প্রতি। বর্তমান কিছুদিন আগে কাউন্টার করছে, কাউন্টার ভাঙিয়ে গেছে আমগো। সড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী ও পুলিশের অভিজ্ঞতাও তিক্ত। আর অনেক খোঁজাখুঁজির পর একটি টিকিট কাউন্টার পাওয়া গেলেও সেখানে নেই যাত্রীর দেখা। অনেকে জানে না যে এখানে টিকিট কাউন্টার করছে, টিকিট কাউন্টারের জন্য হচ্ছে আপনার এরা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আর বিশেষ করে একটা অভ্যস্ত হওয়ার পর মানুষ ইনশাল্লাহ একটা সোজা পথে আসবে আর কি। ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতি বলছে চেষ্টা চলছে সবাইকে একই নিয়মে আনার। তা আমরা আসলে আমাদের স্টেক হোল্ডার এবং শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা বারংবার তাদের কাছে বসেছি এবং আবারও আমরা তাদের সাথে বসবো, তাদেরকে বোঝাই নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে পথ চলা যাত্রীদের সুবিধার্থে কাউন্টার সার্ভিস এবং টিকিটিং মাধ্যমে আমরা যাত্রীদেরকে একটি সেবা প্রদান করবো বলে আমরা আশা করি। এ নিয়ে কথা হয় বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজের সঙ্গে। তিনি বলেন কাউন্টার ভিত্তিক পদ্ধতি অনেক আগেই অকার্যকর প্রমাণিত হয়েছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাস রুট র্যাশনালাইজেশন বা বাস রুট ফ্র্যাঞ্চাইজি, যেটা সেই সিস্টেমটা যেতে হবে যাতে কিনা আসলে প্রতিযোগিতা কমে যায়, এবং যেই রুটে যারা চলছে তাদেরকে নিয়েই যদি আমরা কোম্পানি ফর্ম করতে পারি, তাহলে দেখা যাবে যে বাসের যেমন পর্যাপ্ত সংখ্যক বাস থাকবে, পাশাপাশি যাত্রীদের হয়রানি কম হবে এবং ভাড়াটা নির্ধারণ করা যাবে সঠিকভাবে। সবচেয়ে বড় কথা, সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আমিশাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল মামুন সবুজকে অভ্যর্থনা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। বিমানবন্দরে তিনি পৌঁছলে ফুল দিয়ে বরণ করে নেন বিমানবন্দর থানা যুব দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন নবী চৌধুরী, খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরহান চৌধুরী, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শহীদুর হাসান সহ আর অন্যান্যরা। সারা বাংলা প্রসঙ্গ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরের দিকে কুয়েট ক্যাম্পাসে ঘটনা ঘটে, সংঘর্ষে আহত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল থেকে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, এক পর্যায়ে সংঘর্ষ ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বইমেলায় টানা চতুর্থবারের মতো হাইজিন পার্টনার হিসেবে কাজ করছে ডেটল হারপিক। মেলায় প্রত্যেক প্রবেশ পথে দর্শনার্থীদের ডেটল দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও স্বাস্থ্যসম্মত টয়লেট সেবা নিশ্চিতে কাজ করছে হারপিক। হ্যান্ড হাইজিন ও টয়লেট হাইজিন ছাড়াও মেলায় আগত শিশুদের হাইজিন শিক্ষার জন্য রয়েছে ডেটল হারপিক হাইজিন কারিকুলাম স্টল। এই স্টলের মাধ্যমে বাচ্চারা বিভিন্ন ধরনের মজার অ্যাক্টিভিটি ও গেমস খেলছে।
ওয়ালটনের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো ভিত্তিহীন এবং পরিকল্পিত বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। ওয়ালটন জানায়, কিছু ডিলার ও ডিস্ট্রিবিউটর পূর্বে বাকিতে পণ্য নিয়ে পরবর্তীতে পাওনা অর্থ পরিশোধ করেনি। ওয়ালটন থেকে বাকিতে নেওয়া পণ্যের বিক্রির টাকা তারা অন্যত্র সরিয়ে নিয়েছেন বা এমন খাতে বিনিয়োগ করেছেন যেখানে প্রত্যাশিত আর্থিক সাফল্য আসেনি। বর্তমানে তারা নানা টালবাহানা করে ওয়ালটনের বিরুদ্ধে অসত্য অভিযোগ তুলে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করছেন, যা মূলত বকেয়া অর্থ পরিশোধ এড়ানোর কৌশল। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে বিএনপি, বললেন তারেক রহমান। ন্যায্য হিস্সার দাবিতে মশাল মিছিল। ডিসিদের অপকর্মে লিপ্ত করেছিল আওয়ামী লীগ সরকার, মন্তব্য আইন উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামাতের আমিরের। দ্রুত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি। এবং এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি রাজধানীর কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। যত্রতত্র চলছে যাত্রী ওঠানামা, ভোগান্তি সেই আগের মতোই। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।